হ্যালো বিউটিফুল পিপল, আমি নন্দ আপনাদের সাথে আছি। এখন সকাল 11টা। আজকের ওয়েদার মেঘাচ্ছন্ন, বৃষ্টি হচ্ছে একটু পরপর, তো ভালো না বেশি পরিবেশ গ্লোবি। তো হচ্ছে সামার আসবে, উইন্টারে বরফগুলো বলে যাচ্ছে, তাপমাত্রা বাড়তেছে। আর ফিনল্যান্ডের ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে তাপমাত্রা যখনই বাড়া শুরু করে তখনই বৃষ্টি নামে। এই তো শুরু হয়ে গেল বৃষ্টি। If you can see it's raining. একটা মোটেই এনজয়েবল নয়, আরামদায়ক নয়। ছাতা লাগবে আপনার। চলুন ছাতা নিয়ে আসি, ছাতা ছাড়া বাইরে যাওয়া যাবে না। বাইরে যাবো, ছাতা নিয়ে আসলাম, ছাতা ছাড়া এখন বেরোনো যাবে না। ভালোই বৃষ্টি হচ্ছে, গত 2-3 দিন ধরে টেম্পারেচার বেড়ে যাচ্ছে। Summer is coming, very and winter is going. There you go. Let's have a walk with this rainy day. Let's go. আজকে বৃষ্টিতে আপনাদেরকে হেঁটে দেখাবো। আমি দেখানোর কিছু নাই, জাস্ট আমি বৃষ্টিটা এনজয় করবো হেঁটে হেঁটে। এখন বলতে সকাল 11টা, আজ শনিবার, তেমন কোনো কাজ নেই। বলতে কাজ আছে, করতেছি না, জাস্ট একটু ঘুরবো, ভাল লাগে এভাবে একটু হাঁটতে। বাট সারাদিন বাসায় দেখতে একটু বোর হয়ে যায়। মানুষজন দেখি কুকুর নিয়ে বেরোয়েছে এই বৃষ্টির মধ্যে, বাপরে। বরফে বলতেছে, বরফ গোলা পানি যাচ্ছে ড্রেনেজে, লটস অফ বরফ, প্রচুর। নট অনলি বৃষ্টির পানি, বরফের পানি পড়তেছে। এসব বরফ, এখানে অনেক বরফ ছিল, অনেক মানে অনেক, প্রচুর বরফ ছিল। আমাদের বাসার সামনে একটা শপিং মল আছে, গ্রোসারিজ সালে। এখান থেকে চাইলে কেনা যায়, কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে দাম বেশি থাকে। যদি একটু বড় মার্কেটগুলোতে যায় সেখানে একটু দাম কম থাকে, বাট এখানে অনেক দাম থাকে। এটা অনেকটা আমাদের দেশের বাড়ির পাশে যে মুদির দোকান থাকতো, তারা বড় বাজার থেকে কিনে এনে সেখানে একটু বেশি দামে বিক্রি করতো, সেরকম। বাজারের দামের থেকে 2-3 টাকা কেজি প্রতি বেশি রাখতো, ঠিক ব্যাপারটা এরকম এখানে সালে। তার বাসার পাশে, কিন্তু এখানে দাম বেশি প্রতিটা জিনিসেরই। আর এই দোকানটা 24 ঘন্টা খোলা থাকে না, রাত 9টার সময় বন্ধ হয়ে যায়। বাট আপনার বিপদে আপদে কাজে লাগবে।
ফিনল্যান্ডে আসছি 6 মাস হয়ে গেল। তো কথাটা বলে এটা আবার বলতেছি, 6 মাস হয়ে গেল। এখন জব করতেছিলাম, জব আসলে পাই নাই, অ্যাপ্লাই করছি অনেক, করতেছি, দেখা যাক কী হয়। স্টুডেন্ট ভিসায় আসছি ফিনল্যান্ড। আমি পড়াশোনা করতেছি স্ট্যামফোর্ড ইউনিভার্সিটিতে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। মেজর সাবজেক্ট হচ্ছে স্মার্ট গ্রিড। এখানকার লোকজন খুবই ইন্ট্রোভার্ট, যেচে গিয়ে আপনার সাথে কথা বলবে না কেউ, এবং বলে না, ওরা খুব শাই প্রকৃতির। আর কি সহজ সরল জীবনযাপন করে। সহজ সরল বলতে কাজ কাম খুব কম করতে চায় ওরা, আরামপ্রিয় জাতি হিসেবে বলতে পারেন। বাট যখন ওরা কাজ করে খুবই কাজ করে, যখন করে না মানে করে না। সামনে কালকে হচ্ছে রবিবার ওদের উইকেন্ড। তো ওরা একদমই ফোন টোন সাইলেন্ট মোডে দিয়ে বসে থাকবে, বা যার যার কাজ করবে, কোনো ফোনও উঠাবে না, ইমেলও চেক করবে না। তো ওরা ওদের উইকেন্ডকে এতটাই প্রাধান্য দেয়। ভদ্রমহিলা গুণ বেরোচ্ছে। I don't think they are very friendly. কুকুরগুলা বুঝতে পারে নাই, কোনো বিপদ আশঙ্কা করছে মনে হয় আমার দেখে। বাট আমি বুঝতেছি না আমি কীভাবে কুকুরের বিপদ হতে পারে। যাই হোক, বৃষ্টি থেমে গেল। ভাবছিলাম যে বৃষ্টিটা দেখাবো আপনাদের, বা একটু এনজয় করবো হেঁটে হেঁটে। বৃষ্টি চলে গেল, আবার চলে আসবে। এখানে বৃষ্টিটা প্রেডিক্ট করা যায় না, আসে চলে যায়, আসে চলে যায়। তাপমাত্রা এখন 4 ডিগ্রি। সেলসিয়াস তাপমাত্রা। ইদানিং এখানে জব পাওয়াটা বেশ মুশকিল হয়ে গেছে। মুশকিল বলতে ভালো রকম মুশকিল। ফিনিশ ভাষাটা জানা না থাকলে এখানে কোনো চাকরি বাকরি পাওয়া একটু টাফ। ইংলিশ ল্যাঙ্গুয়েজের জবগুলো এখানে খুব কম, আর সে তুলনায় প্রার্থী বেশি। ব্যাপারটা অনেকটা আমাদের দেশে বিসিএস ক্যাডারদের মতো। কয়েক হাজার শূন্যপদের জন্য আমাদের দেশে যেমন 5-6 লাখ অ্যাপ্লিকেন্টসরা অ্যাপ্লাই করে বিসিএসে, মোটামুটি ওরকমই বলতে পারেন। তো সোনার হরিণ হয়ে গেছে জব পাওয়াটা এখানে। দেখা যাক সিচুয়েশন কখন উন্নতি হয়। সামনে ফগের মতো দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা ক্যামেরায় জানি না, বাট লুকস লাইক foggy. এখানে একটা লেক আছে, বনের ভিতরতে যাওয়া যায়, দেখি যাইতে পারি কিনা। এখন রাস্তাটা কেমন আছে দেখে আসি। তো আবার বৃষ্টি শুরু হয়ে গেল।
শীতের দিনে লেকটা বরফে একদম সম্পূর্ণ ঢেকে যায়, উপর দিয়ে গাড়িও চলাচল করে। দেখি কি অবস্থা হলো এখন সেদিকে। কনস্ট্রাকশনের সময় কোথাও যদি সামনে বন বা গাছ টাছ পড়ে, তাহলে ওরা সেটাকে সংরক্ষণ করতে চায়, যতটা পারে তারা তাকে সেটাকে সেভ করতে চায়। সামারে প্রকৃতিটা একদম জীবন্ত হয়ে উঠবে, এত সবুজ হয়ে যাবে, আর দেখতে অনেকটা মনে হয় যে আপনার সিনেমার রেডি করা কোনো সেট। এবং আকাশ, নীল আকাশ থাকে, তো একটু সুন্দরই লাগে দেখতে, ভালো রকম সুন্দর লাগে, মনে হয় যে একটা ম্যাজিক ল্যান্ডে চলে আসছেন। শীতে ব্যাপারটা একটু ভিন্ন হয়ে যায়। বেশ বরফ আছে, অনেক বরফ এখনো, এগুলো সব গলে যেতে মাসখানেক লেগে যাবে, আর মাসখানেকের মধ্যেই সামার চলে আসবে। এটা হচ্ছে বনের ভিতরেই বাড়ি করছে ওনারা, প্রাইভেট প্রপার্টি। ইটস বিউটিফুল। Little windmill, quite old one. Yeah, পুরাতন একটা windmill. Looks এরকম হাজার হাজার উইন্ডমিল ছড়িয়ে আছে, আর এটা তাদের একটা কথা মনে করে দেয়, কাঠের তৈরি। কোয়াইট
remarkable, yeah. Can walk away from you. এই তো লেকের পাশাপাশি চলে এসেছি। দিস ইজ দ্য লেক কাউকারভি, বাট এভরিথিং ইজ ফ্রোজেন অ্যান্ড তারা আসলে মেনটেন্যান্সটা করে না, রাস্তাঘাট এখনো পরিষ্কার করে নাই। এটা চলাচলের জন্য বেশ অনুপযুক্ত, অনেক পিচ্ছিল হয়ে আছে। দেখি কত দূর যেতে পারি। একদম পিচ্ছিল হয়েছে পাশটা। গলে যাচ্ছে একটা ওটি।
একদম শান্ত, চারপাশে খুব মানুষ নেই, হাতে কোনো 2-1 মানুষ আসছে। খুবই পিসফুল, খুবই পিসফুল একটা জায়গা। লেকের চারপাশটা ধরে আপনি বিকেলে হাঁটতে পারবেন। এখন বরফ দেখা যাচ্ছে যদিও, বাট এর চারপাশে হাঁটার পথ আছে, হেঁটে যাওয়ার পথ আছে একদম কিনারা দিয়ে। রেভেন ইজ ফ্লাইং ওভার। হ্যাঁ, এই দেশে অনেক কাক আছে, এটা ব্যাপারটা হচ্ছে আশ্চর্যের, বাট এখানে আছে, কাক আছে। আমাদের দেশে যেমন কাক দেখি, এখানেও আছে কাক, আর কাকগুলো অনেক বড় বড় হয়। আর কাক দেখলে গেম অফ থ্রোনের কথা মনে পড়ে, রেভেন। ইয়া, একদম পিসফুল। সামারে এই লেকটা অনেক সরগরম হয়ে যাবে, লোকারণ্য হবে, অন্তত তাই বলে সবাই। একটা পাবলিক সৌনা আছে এখানে। সামনে যে ছোট ঘরটা দেখতে পাচ্ছেন, ওটাই হচ্ছে পাবলিক সৌনা। টাকা লাগে, আমি যতদূর শুনছি 10 ইউরোর মতো। এটা দিয়ে আপনি এখানে সাউনা নিতে পারবেন। এটা হচ্ছে সনার ঘর, ভেতর থেকে সনা নিয়ে এসে এখানে গোসল করে পানিতে। আর এই পানিটা কখনোই জমতে দেয় না, সবসময় এটা পানির মতোই থাকে। সব জায়গাটাই বরফ হয়ে যায়, বাট এই জায়গাটা বরফ হয় না। তো এই হচ্ছে লেক কাউকারবি। সামারে আবার আসবো, দেখা হবে আবার। অনেক দূরে কুয়াশার মতো দেখা যাচ্ছে, বাষ্পগুলো উড়ে যাচ্ছে, বরফ থেকে বাষ্প উড়ে যাচ্ছে। হয়তো ক্যামেরায় ধরা পড়তেছে না, বাট বাষ্প আছে, লেকটা ঘিরে একদম কুয়াশা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই, দেখা হবে অন্য কোনো জায়গায়, অন্য একটা ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন।